হ্যালো স্টুডেন্টস, এখন আমি ক্লাস 9-এর লাভ এবং ক্ষতি এই লেসনটি নিয়ে আলোচনা করছি। প্রথমে এই লাভ ক্ষতি লেসনটিতে প্রবেশ করতে হলে আমাকে কিছু টার্ম বা কিছু ওয়ার্ডের সঙ্গে পরিচয় লাভ করতে হবে। প্রথমত লাভ ক্ষতি লেসনে যে টার্মগুলো পড়বো সেটা হচ্ছে প্রথমে ক্রয় মূল্য। ক্রয় মূল্য বলতে কি বুঝি? ক্রয় মূল্য বলতে একটা জিনিস, কোনো একটা দ্রব্য হোক, সেটা যে টাকায় কিনছি সেটা হচ্ছে ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কি? বিক্রয় মূল্য হচ্ছে আমি কোনো জিনিস বা কোনো দ্রব্য যে টাকায় বিক্রি করছি সেটা বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য জিনিসটা বোঝা গেল। আমি ধরলাম কোনো একটা দ্রব্য আমি 100 টাকায় কিনলাম, তো সেটা হচ্ছে ক্রয় মূল্য। আর সেটা 120 টাকায় বিক্রি করলাম, তো সেটা হচ্ছে ওই দ্রব্য বা জিনিসটি বিক্রয় মূল্য। ওকে, তো লাভ ক্ষতি লেসনে আমরা যে উপেক্ষকগুলোর সঙ্গে পরিচিত হবো সেগুলো হচ্ছে, প্রথমে আমরা বলবো আজকের যে পাঠ করবো সেটা হচ্ছে লাভ ক্ষতির সম্পর্কিত ধারণা, প্রমাণ ও সহজ সমস্যার সমাধান। পরের ক্লাসগুলোতে আমরা লাভ ক্ষতি সম্পর্কিত প্রধান সমস্যার সমাধান আলোচনা করব। তো আজকে আমাদের পার্ট স্টার চিহ্নিত অংশটা। ওকে, অর্থাৎ লাভ ক্ষতি সম্পর্কিত ধারণা, প্রমাণ এবং সহজ সমস্যার সমাধান, এটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা লাভ ক্ষতি যেটা বললাম, আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছ। এবার তার সঙ্গে যে সম্পর্কিত টার্ম, অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, সেটা বললাম। তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সঙ্গে জড়িয়ে আছে লাভ এবং ক্ষতি। কখন লাভ হবে কখন ক্ষতি হবে সেটা এখন জানব। তাহলে আমরা যেটুকু পড়লাম তার উপর কিছু কোশ্চেন তোমাদের করতে পারি। প্রথম কোশ্চেন করতে পারি বিক্রয় মূল্য কি। সেকেন্ড কোশ্চেন করতে পারি ক্রয় মূল্য বলতে কি বোঝো। শতকরা বলতে কি, শতকরার সঙ্গে অলরেডি তোমরা সম্পর্কিত, কারণ শতকরা লেসন আগের ক্লাসে করেছিলে। ছাড় দেওয়ার অর্থ বলতে কি বোঝো সেটা বলে দিই। ধরো দেখবে বিভিন্ন শপিং মলে বা কোনো জামা কাপড়ের দোকানে দেখবে কোনো শার্ট, বা আমরা অনলাইন যে শপিং করি সেখানে দেখবে লেখা আছে যে এই জুতোটা বা এই শার্টটা কিনলে সেখানে আসল দামের 15% বা আসল দামের 20%, 25% এরকম ডিসকাউন্ট দেওয়া আছে। তার মানে কি, সেটা ছাড় দেওয়া আছে। অর্থাৎ শার্টটার দাম বা শুটার দাম যদি 300 টাকা হয়, তার 15% বা 20% ছাড় দেওয়া আছে, সেই দামে বিক্রি করছে। লাভ ক্ষতি কখন হয় এটা তো তোমরা জানো। 5 নম্বর কোশ্চেন যেটা, লাভ ক্ষতি তখনই হয় যখন বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে বেশি হয়, তখনই লাভ হবে। আর ক্ষতি কখন হবে? যখন ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি হবে। তো একটা উদাহরণ দেওয়া যাক। মনে করো আমি একটা চেয়ার 350 টাকায় কিনলাম। এটা ক্রয় মূল্য, চেয়ারটির ক্রয় মূল্য। এইটা আমি 400 টাকায় বিক্রি করব। এটা আমি 400 টাকায় বিক্রি করব। তো চেয়ারটির বিক্রয় মূল্য কত? 400। লাভ হচ্ছে না? বিক্রয় মূল্যটা কি ক্রয় মূল্য থেকে বেশি? বিক্রয় মূল্য গ্রেটার দেন কি ক্রয় মূল্য? তাহলে বিক্রয় মূল্য যখন গ্রেটার দেন ক্রয় মূল্য, তখনই তো লাভ হচ্ছে আমার। লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 400 মাইনাস 350, মানে কত? 50 টাকা। আর ক্ষতি কখন হবে? লাভটা বোঝা গেল। ক্ষতি কখন হবে? ক্ষতি হবে তখনই যখন আমি চেয়ারটা বা টেবিলটা হয়তো কিনলাম 400 টাকায়। সাপোজ 400 টাকায় কিনলাম, ঠিক আছে? আমি চেয়ারটা 400 টাকায় কিনলাম, এটা ক্রয় মূল্য সেকেন্ড কেসে। আর এটা বিক্রয় করলাম 370 টাকা।
তা লস হলো না, লস মানে ক্ষতি, আমার ক্ষতি হলো। ক্ষতি কত হলো? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে ক্ষতি হলো, অর্থাৎ 400 মাইনাস 370, আমার ক্ষতি হয়েছে 30 টাকা। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য লাভ ক্ষতি সম্পর্কে বোঝা গেল? না বুঝলে কমেন্ট করে জানাবে। লাভ ক্ষতির বেসিক ফর্মুলাগুলো দেখে নিই আমরা। লাভ হবে যখন ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্যটা বেশি হয়, তাহলে লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ এর ডিফারেন্সটা যদি ধনাত্মক বা পজিটিভ হয় তাহলে লাভ হবে। ক্ষতি কখন হবে? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে, যেটা দেখালাম একটু আগে। শতকরা ক্ষতি বলতে কি বুঝি? শতকরা ক্ষতি মানে মোট ক্ষতি ডিভাইড বাই ক্রয় মূল্য ইনটু 100। শতকরা লাভ বলতে কি বুঝি? মোট লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। অর্থাৎ শতকরা ক্ষতি হোক বা শতকরা লাভ হোক, সেটা কিন্তু অল টাইম ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? শতকরা লাভ হোক অথবা শতকরা ক্ষতি হোক, সেটা কিন্তু সবসময় ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা এক এক করে অঙ্ক দেখে নিই এবার। ওকে, প্রথম প্রবলেমটা চলে যায় আজকে। প্রথম প্রবলেমটা দেখো, সুনীল একটি পেন বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 20% লাভ করে। ক্রয় মূল্যের উপর তার শতকরা লাভ কত হচ্ছে? ক্রয় মূল্যের উপর লাভ চেয়েছে, তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ মানে কি? বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় ধরে নিই আমরা, লাভ কত? তাহলে 20 টাকা। 20 টাকা লাভ হবে, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য নিশ্চয়ই 100 মাইনাস 20। ক্রয় মূল্য সমান কি হতো? ক্রয় মূল্য সমান, এখান থেকে যদি বের করো, মাইনাস ক্রয় মূল্য পাশে গেলে প্লাস ক্রয় মূল্য, তাহলে শুধু যদি এখান থেকে ক্রয় মূল্য বের করো তাহলে কত হবে? বিক্রয় মূল্য মাইনাস লাভ। সেটাই করেছি, বিক্রয় মূল্য মাইনাস লাভ। বিক্রয় মূল্য 100, লাভ 20, তাহলে ক্রয় মূল্য বেড়ে গেল 80 টাকা। এবার ক্রয় মূল্যের উপর শতকরা লাভ চেয়েছে, তাহলে 80 টাকার উপর লাভ, ক্রয় মূল্যের উপর লাভ চেয়েছে, তাহলে 80 টাকার উপর লাভ 20 টাকা। 1 টাকার উপর লাভ 20 বাই 80 টাকা, 100 টাকার উপর লাভ কত? 25 টাকা। অর্থাৎ সুনীলের ক্রয় মূল্যের উপর লাভ কত? 25%। ক্লিয়ার অঙ্কটা? আশা করি বুঝতে পেরেছো। ওকে, সেকেন্ড প্রবলেম আজকে চলে আসি। সেকেন্ড প্রবলেম দেখো, বলছে 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতি কত? দেখ অঙ্কটা ক্ষেত্রে 10টা পেনের ক্রয় মূল্য, অর্থাৎ 10টা পেন যে ক্রয় মূল্য হচ্ছে কেনার পরে, সেটা 8টা পেন বিক্রয় করলে তার বিক্রয় মূল্যের সঙ্গে সমান হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার লাভ বা ক্ষতির হার কত, এটা বের করতে হবে। তা আমি ধরলাম 10টা পেনের ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ 10টা পেন কিনেছি আমি 100 টাকা দিয়ে। তাহলে সেটাই কি বলেছে? 10টা পেনের ক্রয় মূল্য বলেছে 8টা পেনের বিক্রয় মূল্যের সমান। তাহলে 10টা পেনের ক্রয় মূল্য 100 টাকা, সেটাই কত? 8টা পেনের বিক্রয় মূল্য। তাহলে প্রশ্ন মতে কি 8টা পেনের বিক্রয় মূল্য 100 টাকা, বাই দ্য গিভেন কন্ডিশন বা প্রশ্ন মতে। তাহলে 8টা পেনের বিক্রয় মূল্য 100 টাকা, একটা পেনের বিক্রয় মূল্য কত? ঐকিক নিয়ম 100 বাই 1 টাকা। আর 10টা পেন যেহেতু ছিল, 10টা পেনের বিক্রয় মূল্য কত? ঐকিক নিয়ম, সেটা করে পেয়েছি 125 টাকা। তাহলে 10টা পেনের ক্রয় মূল্য 100 টাকা, 10টা পেনের বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য থেকে যেহেতু বিক্রয় মূল্য বেশি, তার মানে কি লাভ হয়েছে? লাভ কত হয়েছে? 25 টাকা। অর্থাৎ শতকরা লাভের হার কত? 25%। 10টা পেন বিক্রয় করে লাভ হয়েছে কত? 125 মাইনাস 100, মানে 25 টাকা। শতকরা লাভ 25%। তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা বিভিন্ন আসতে পারে। হয়তো অঙ্কটা ঘুরিয়ে আসতে পারে, হয়তো বলতে পারে 6টা কমলা লেবুর ক্রয় মূল্য 7টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সঙ্গে সমান, সেক্ষেত্রে লাভ বা ক্ষতির হার কত? ঠিক আছে, তো এটা তোমরা বাড়ির কাজ করবে। কি বললাম? 6টি কমলা লেবুর ক্রয় মূল্য 7টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতির হার কত? এটা ট্রাই করবে বাড়িতে। ওকে, আজকের অঙ্কটা বুঝতে পেরেছো? এভাবে করবে। ওকে, এখন 3 নম্বর প্রবলেমে চলে আসি। কি বলেছে? কাঞ্চন 200 টাকা একটি ঘড়ি কিনলো, সে ওই ঘড়িটি বিক্রি করে 30% লাভ করতে চায়। তাহলে নামটা এখানে ভুলে গেছিল, কাঞ্চন। ঠিক আছে, তাহলে কাঞ্চন কত টাকায় ঘড়িটি বিক্রি করবে? আবার বলছি অঙ্কটা, কাঞ্চন 200 টাকা একটি ঘড়ি কিনলো, সে ওই ঘড়িটি বিক্রি করে 30% লাভ করতে চায়। তাহলে কাঞ্চন কত টাকায় ঘড়িটি বিক্রি করবে? তো এটা দেখো,
ঘড়িটির যে টাকায় কিনলো মানে ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা, ঘড়িটি বিক্রি করে সে 30% বা 30% লাভ করতে চায়, তাহলে কত টাকায় কিনবে, কত টাকায় বিক্রি করবে ঘড়িটি। তাহলে এটা শর্টকাটে করবো আমরা। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য, যে টাকায় ঘড়িটি কিনেছে সেই টাকাটাও থাকবেই, এবং তার সঙ্গে কি বলেছে, এই টাকাটার যে টাকায় ঘড়িটা কিনেছে 200 টাকায়, এই টাকাটার ওপর 30% লাভ করতে চায়। তাহলে 200 তো রইলই ক্রয় মূল্য, প্লাস ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। ক্রয় মূল্য 200 এর মানে কি গুণ ক্রয় মূল্যের উপর 30% লাভ করতে চায়। তাহলে 200 গুণ 30/100, তাহলে এটাই ঘড়ির বিক্রয় মূল্য। অর্থাৎ 200 টাকা তো রইলই ক্রয় মূল্যের ক্ষেত্রে, তার উপর 30% লাভ করতে চায়। 200 প্লাস 200 গুণ 30/100, এটা করলে 260 টাকা পাচ্ছি। অর্থাৎ ঘড়িটির বিক্রয় মূল্য হবে 260 টাকা। ক্লিয়ার? না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, নেক্সট প্রবলেম, 4 নম্বর প্রবলেম দেখো। বলছে এক দোকানদার 660 টাকা একটা শাল বিক্রি করলেন। শাল বিক্রি করে তার যত টাকা লাভ হলো, 640 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হতো। এই যে যত টাকা তত টাকা, এরকম কেসের ক্ষেত্রে কিন্তু আমরা একটু সহজভাবে করবো, দেখিয়ে দিচ্ছি আমি। তো প্রশ্ন দিয়েছে তিনি শালটি কত টাকায় কিনেছিলেন। এক দোকানদার 660 টাকা একটা শাল বিক্রি করলেন। তাহলে তুমি দোকানে গেছো একটা শাল কিনতে, সেই দোকানদারটা 660 টাকায় তোমাকে শালটা বিক্রি করলো। তো শাল বিক্রি করে তিনি যত টাকা লাভ করলেন দোকানদারটি, উনি যদি শালটি 640 টাকায় বিক্রি করতেন তত টাকা ক্ষতি হতো। মানে আমি ধরলাম 660 টাকায় বিক্রি করে তিনি 10 টাকা লাভ করেছিলেন, ঠিক আছে। তাহলে যদি উনি শালটা 640 টাকায় বিক্রি করতো, তত টাকা মানে 10 টাকায় ক্ষতি হতো। সেই শালটি কত টাকায় কিনেছিলেন সেটা আমাকে বের করতে হবে। ওকে, তো দেখা যাক। তো প্রথমে আমি ধরে নিই, মনে করি 660 টাকায় বিক্রি করে তার X টাকা লাভ হয়েছিল। 660 টাকায় শালটি তোমার কাছে দিয়েছিল এবং তার X টাকা লাভ হয়েছিল। তো শালটি ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য সূত্র কি করিয়েছিলাম? ক্রয় মূল্য লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য সূত্র কি হবে? ক্রয় মূল্যটা প্লাস বিক্রয় মূল্য মাইনাস লাভ, তাই তো। তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য 660, লাভ কত? X টাকা। তাহলে এই ক্ষেত্রে শালটির ক্রয় মূল্য কত? 660 মাইনাস X টাকা। আবার 640 টাকা বিক্রয় করলে X টাকায় ক্ষতি হয়, যত টাকা লাভ হয়েছিল তত টাকায় ক্ষতি হয় বাই দ্য গিভেন কন্ডিশন। ওকে, যত টাকা লাভ হয় তত টাকা ক্ষতি হয়েছিল, তাহলে ক্ষতি কত হবে? ক্ষতি হবে X টাকায়। তাহলে ক্ষতি আর বিক্রয় মূল্য নিয়ে ক্রয় মূল্য কি করে বের করতে হয় এটাও পড়িয়েছিলাম সূত্র 2-এ। ক্ষতি আর ক্রয় মূল্য তার বিক্রয় মূল্য কত হবে? এক্ষেত্রে ক্রয় মূল্যটা বের করবো। তাহলে ক্ষতি আর বিক্রয় মূল্য দেওয়া আছে, তাই ক্রয় মূল্য কত হবে? ক্ষতি প্লাস বিক্রয় মূল্য, তাই করেছি। ক্ষতি কত? X টাকায় ক্ষতি হয়েছে, প্লাস বিক্রয় মূল্য 640 টাকা। তাহলে প্রশ্ন মতে কি, আশা করি ক্লিয়ার এটা। প্রশ্ন মতে এই ক্রয় মূল্য আর এই ক্রয় মূল্য দুটো পরস্পর সমান, যত টাকা লাভ হয় তত টাকা ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য সমান দুই ক্ষেত্রেই। তাহলে এখান থেকে X এর মান বের করো 20 টাকা, তাহলে 2X সমান 20, X সমান 10। X সমান 10 যেহেতু, তো আমাকে বের করতে হবে শালটি তিনি কত টাকায় কিনেছিলেন। তাহলে শালটি তিনি কিনেছিলেন মানে ক্রয় মূল্য বের করতে হবে। তুমি এটাতেও পুট করতে পারো, এটাতেও পুট করতে পারো, কারণ দুটোই তো ক্রয় মূল্য। X এর জায়গায় যদি এখানে 10 পুট করো, 60 মাইনাস 10 মানে 650। আবার এখানে যদি 10 বসাও, 640 যোগ 10 মানে 650, রেজাল্ট কিন্তু সেমই আসবে। ওকে, তাহলে এখন এই 4টি প্রবলেম নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি কোনোটা প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা পার্ট 2 অর্থাৎ নেক্সট ক্লাসে একটু হার্ড টাইপ ম্যাথ নিয়ে আলোচনা করব। তোমরা টেক্সট বইয়ের প্রত্যেকটা এক্সাম্পল দেখে লেসনটা শুরু করবে। ওকে, তোমরা এই মূল্যায়নের নকশা থেকে এই কোশ্চেন কটা সলভ করতে পারো। ফার্স্ট কোশ্চেন, আজকে যেটুকু আলোচনা করলাম তার উপরেই ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য হলে লাভ না ক্ষতি হবে। 2 নম্বর কোশ্চেন সলভ করবে এটা, এই সেটটা, ঠিক আছে। 20 টাকা কোনো খেলনার ক্রয় মূল্য এবং 22 টাকা 50 পয়সা ওই খেলনাটির বিক্রয় মূল্য হলে এক্ষেত্রে লাভ না ক্ষতি হয়েছে, বা লাভ বা ক্ষতি হলে কত টাকা লাভ বা কত টাকা ক্ষতি হয়েছে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, 7টি কলমের বিক্রয় মূল্য 105 টাকা হলে 150 টাকায় কটি কলম পাওয়া যাবে? করবে এই কটা। 4 নম্বর কোশ্চেন, 20 টাকায়
3 টাকা লাভ হলে শতকরা লাভ কত? 5 নম্বর কোশ্চেন, কোন দোকানদার একটি ঘড়ি 200 টাকায় কিনে 197 টাকায় খরিদ্দারকে বিক্রি করলেন। এক্ষেত্রে দোকানদারের শতকরা লাভ বা ক্ষতির হার নির্ণয় করবে। অর্থাৎ লাভ হলে লাভের হার নির্ণয় করবে, ক্ষতি হলে ক্ষতির হার নির্ণয় করবে। তো এই 5টা কোশ্চেন কাজ থাকবে মডেল সেট থেকে। ওকে, তো এখন এই কটা আলোচনা করলাম। তো তোমরা টেক্সট বইয়ের অঙ্ক আমি বলে দিচ্ছি কোন অবধি করবে। তোমরা তোমাদের টেক্সট বইয়ের 146 পেজের আপাতত এগুলো করতে হবে না, 3 থেকে 7 অবধি করবে 5টা অঙ্ক। এই 5টা করবে, আর যে সেটটা আমি আলোচনা করলাম সেই সেটটা করবে। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা পার্ট 2 কিছু হার্ড প্রবলেম নিয়ে আলোচনা করব। ওকে, এখন এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।